केतनः लक्ष्मी प्राणपतिर्गदधर रसल्लासी जगन्नाथ भोः सांगपङ्गसपार्षदः सदयतं देवशचीनन्दनः दिव्योद्बृन्दरण्यकल्पद्रुमाधो श्रीमद्रत्नगारसिंहासनस्थौ श्री श्री राधा शीलगोविन्ददेवौ पृष्ठलीभिः सेव्यमानो स्मरामि। जयरूप सनातनो भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। हरि भक्ति पराये च हरिनाम परायणः दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यां नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यो धर्मान् वक्ष्ये सनातनान्। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ सत्पुण्डरीकनयनं मेघाभं वैद्युतं द्विभुजं ज्ञानमुद्राढ्यं वनमालिनमीश्वरम्। जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস তা সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। দুর্গমে পথি মেন্ধাস্য স্খলৎপাদগতির্মুহুঃ स्वकृपायष्टिदानेन सन्तः सन्त्वावलम्बनं श्रीगुरु प्रेमानन्दे हरि। মায়ের আর একটা হলো দেন দেন জয় নিতাই গৌর হরি বল জয় শ্রী ওই ঘরেতে জুড়ি জোর আনো দিমাসি ঘরে কত্তাল দাও কালিন্দী তট কুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবৎ যৎপদ জ্যোতির্ধ্যানপরঃ সদা জপতি ইয়াং প্রেমাশ্রুপূর্ণো হরিঃ केनाप्यद्भूतो मुल्लसद्रतिरसानन्देन सम्मोहितः
स राधेति सदा हृदि स्फुरतु मे विद्यापराद्याक्षरः। পরম করুণা সিন্ধু পরম প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি সানন্দ রসাস্বাদন বিবর্ধন চতুর নিখিল নিগম চক্র চূড়ামণি সসম্প্রদায় সহস্রাধি দৈবত পরম কারণিক শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের অপার করুণায় শ্রী শ্রী ব্রজনবযুগদন্দ রাধা মাধবের পরমানুকম্পায় এই মণ্ডল ভবন চকিদার বাড়ি বাথান বাড়ি খালিয়া রাজৈর মাদারীপুরে হরি কথার সর্বপ্রথমে অস্মদীয় কোটি প্রাণ নির্মন্থনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ শতদলে নিরন্তর প্রণতি জ্ঞাপন পূর্বক সমস্ত সন্ত ভগবন্ত জ্যেষ্ঠজন শ্রেষ্ঠজন মাননীয়জন পূজ্যজন সকল পিতৃমতী সকল পিতৃমণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণ বারংবার বন্দনা করি। শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে ৯৬ সংখ্যক শ্লোকে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ রাধা নামামৃতের যে অনন্তাদ্ভুত মহিমামৃত সেটি ব্যক্ত করেছেন। এত অসাধারণ ব্যাখ্যা যেটা প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করবেই। আচার্য লিখেছেন, যেই রাধা নাম কে জপ করছেন, শুধু জগতের আমরা নই, শুধু যে রাধা নামে পাগল রাধা নামে মাতোয়ারা জগতের মানুষ তা নয়। শ্রীল আচার্যচরণ লিখেছেন, সাক্ষাৎ যোগীন্দ্রের বেশ ধারণ করেছেন গোবিন্দ। যোগীন্দ্র মানে এই যে যোগী, যারা যোগ সাধনা করে, কত কঠোর উৎকট বিকট তপস্যা করছে তারা ঈশ্বর চরণ ভগবানকে পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। সাক্ষাৎ গোবিন্দ যোগীন্দ্রের বেশ ধারণ করেছে। কেন? গোবিন্দ সেই যোগীন্দ্রের বেশ ধারণ করে সেই রাধারানীর পদ নখচ্ছটা পদ নখজ্যোতি গোবিন্দ পর্যন্ত ধ্যান করছে। গোবিন্দ শুধু ধ্যান করছে না, সদা সেই রাধা নামামৃতের ঝংকার উঠেছে গোবিন্দের মুখে। গোবিন্দ নিরন্তর জপ করে চলেছেন এই রাধা নাম। কোন এক অনির্বচনীয় পরম উল্লাসকর অতি রসানন্দে গোবিন্দ বিহ্বল হয়ে যাচ্ছেন রাধা নামে। সেই যে পরামৃত রাধা নাম, সেই যে পরা বিদ্যাস্বরূপ, সেই রাধা নাম সতত আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হউন। আচার্য লিখেছেন, যেন আমার হৃদয় কন্দরে
যেন সবসময় রাধা নামামৃতের ঝঙ্কার ওঠে, যেন নিরন্তর সতত সদা আমার চিত্তে আমার হৃদয়ে রাধা নাম স্ফুরিত হয়, নিরন্তর যেন স্ফুরণ ঘটে আমার চিত্ত প্রাঙ্গণে। কি প্রকার উচ্চকোটির ব্যাখ্যা দিয়েছেন আচার্য। এই শ্লোকগুলোর আবার পয়ার আকারে ব্যাখ্যাও করা হয়েছে। এটা তো আমরা 96 সংখ্যক শ্লোকের কথা বললাম। 95 সংখ্যক শ্লোকের যে বাংলা পয়ার আকারে ব্যাখ্যা করেছেন, শুনলে চমৎকৃত হতে হয়। বলছেন, রাধা নাম এই দুই বর্ণ রসামৃতে পরিপূর্ণ, জগজন আহ্লাদক নাম। আচার্য লিখেছেন, রাধা নামটা শুধু অক্ষর মাত্র নয়, বললেন রাধা এই যে নামটা, বললেন রসামৃতে পরিপূর্ণ, জগজন আহ্লাদক নাম। গোকুলপতির মন নামি করে আকর্ষণ, সুমধুর রসায়ন ধাম। এই নাম সাক্ষাৎ গোকুলপতি, সাক্ষাৎ সেই ব্রজেন্দ্র নন্দন গোলকাধিপতি গোলকেশ্বর শ্রীকৃষ্ণের মনকেও পর্যন্ত আকর্ষণ করে। এমনই অচিন্তনীয়, এমনই অত্যদ্ভুত অনন্তাদ্ভুত শক্তি রয়েছে, এমন আকর্ষণী শক্তি রয়েছে, গোবিন্দের মনকেও আকর্ষণ করছে রাধা নাম। গোকুলপতির মন নামি করে আকর্ষণ, সুমধুর রসায়ন ধাম। এমন রসায়ন, গোবিন্দ সমাকৃষ্ট হচ্ছে যেই নামে। তাহলে চিন্তা করতে হবে নামটা কেমন, যে সাক্ষাৎ রসপর ব্রহ্ম, অখণ্ড অদ্বয় তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনিও যেই নামে আকৃষ্ট হচ্ছেন। জপিতে জপিতে রাধা নাম মহামন্ত্র সদা, নামি করে প্রেমের উদয়। আচার্য লিখছেন, জপ করতে করতে কি হচ্ছে, বললেন এই রাধা নাম যদি জপ করা যায়, এই রাধা নাম জপ করতে করতেই প্রেমের উদয় হবে। আচার্যের অক্ষর। জপিতে জপিতে রাধা নাম মহামন্ত্র সদা, নামি করে প্রেমের উদয়। পুরুষার্থ যত হয় অপদার্থ মনে লয়, রাধা নাম হেন মধুময়। এখানে বলছেন যত যত পুরুষার্থ আছে, পুরুষার্থ মানে আমরা তো চারটাকেই জানি, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। শ্মশানের যে চারটা খুঁটি, এটাই তো। তো আমাদের মনটা এই এর মধ্যেই আটকে আছে, কিন্তু এর বাইরেও যে আরো একটা পুরুষার্থ আছে, সেটাকে বলা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। আমাদের সেই লক্ষ্য, আমাদের তো সেই দিকে লক্ষ্য দিতে হবে, কিন্তু আমাদের মনটা ওই শ্মশানের চার খুঁটির মধ্যেই আটকা পড়ে আছে। বললেন, যার একবার রাধা নামে রুচি হয়ে যায়, যার একবার রাধা কৃপা কটাক্ষ যার লাভ হয়, তার এই সমস্ত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই সমস্ত পুরুষার্থগুলো তার কাছে তুচ্ছতা প্রাপ্ত হয়, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছতম হয়ে যায় তার কাছে। এগুলো তার কাছে কিছুই না। কেন? কারণ যারা রাধানিষ্ঠ, আর সেই প্রকার যারা রাধারানীর সেবা পরায়ণা কিঙ্করীগণ রয়েছেন, তাদের যে মহিমা আচার্য লিখেছেন,
শুনলে মাথা ঘুরবে। আর রাধা রসৌষধা নিধিতে আচার্য লিখেছেন, রাধা নামাইব কার্যাম হি অনুদিনমিলিতম সাধনাধীশ কোটিস্ত্যজ্যা সৎকুমার্থাগ্রকোটিঃ রাধা পাদাব্জলীলভূ বিজয়তি সদা অমন্দা মন্দারকোটিঃ রাধা কিঙ্করিণাং লুঠতি চরণয়োরদ্ভুতা সিদ্ধিকোটিঃ। আচার্য বললেন, যারা রাধা কিঙ্করী, যারা রাধারানীর অনুচরী, যারা রাধারানীর সখী, সেই রাধারানীর সখীর চরণ তলে ওরকম কোটি কোটি সিদ্ধি বিলুণ্ঠিত হয়। শুধু একটা দুটো সিদ্ধি না, ওরকম অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামবশয়িতা, 8 প্রকার সিদ্ধি আছে। কিছু কিছু সিদ্ধি আছে যে সিদ্ধি পেলে আপনি জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। তো এরকম কোটি কোটি সিদ্ধি রাধারানীর কিঙ্করীর চরণ তলে লোটপটি খায়, ধোলায় ধূসরিত হয়। সিদ্ধিগুলো এসে রাধা কিঙ্করীদের বলে, আমাকে গ্রহণ করো, আমি তোমাকে শক্তিশালী করে দেব, তুমি জগতের সব থেকে বেশি শক্তিশালী মানুষ হয়ে যাবে, তুমি জলের উপর দিয়ে হাঁটতে পারবে। এখন তো পাঠান বাড়িতে বসে পাঠ হচ্ছে। এখন যদি তুমি চাও যে তুমি লন্ডনে চলে যাবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে লন্ডনে নিয়ে যেতে পারবো। এখন তো ইচ্ছা করলে মনে আমরা চিন্তা করে লন্ডনে যেতে পারি, কিন্তু শরীর দ্বারা পারবো কি? 1 সেকেন্ডে পারবো? সম্ভব কি? কিন্তু ওই সিদ্ধি যারা পায় তারা 1 সেকেন্ডে লন্ডনে চলে যেতে পারে। এই রকম কোটি কোটি সিদ্ধি রাধারানীর অনুচরীগণের চরণ তলে, হাতে না চরণ তলে লুটোপটি খায়। কিন্তু রাধা কিঙ্করীগণ তা স্বীকার করেন না। এই জন্য যারা এই জন্যে বুঝতে পেরেছেন যে রাধারানীর ভজন কোন স্তরের ভজন, যারা পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভুর ভজন করেন, এটা হচ্ছে সাধন জগতের সব থেকে উচ্চতম কক্ষা। এর উপরে আর কোনো সাধন মার্গ নেই। পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে রাধা মাধবের সেবা করা, এটাই হচ্ছে সাধন রাজ্যের সব থেকে সর্বোচ্চতম সীমা, সব থেকে শ্রেষ্ঠতম সীমা। এর উপরে আর কিছু নেই। কিন্তু একজন্যে তো হয় না সবার। এই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। এরকম বহু বহু জন্ম চলে যায়, এক জন্মে কেউ গৌরীর চরণে আসতে পারে না, এক জন্মে কেউ রাধারানীর চরণে আসতে পারে না। ব্রহ্ম বৈবর্ত পুরাঞ্জয় বলেছেন, শুনলে আশ্চর্যান্বিত হবেন। অনেক জন্ম আমরা বিভিন্ন দেব দেবতার পূজা করতে করতে কোন জন্মে সৌভাগ্যক্রমে, এটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের সিদ্ধান্ত, কোন জন্মে যে মা কালীর ভক্ত হওয়া যায়। এইভাবে 1000 জন্ম, বহু বহু জন্ম মা কালীর সেবা করতে করতে কোন জন্মে সৌভাগ্যক্রমে কেউ শিবের ভক্ত হতে পারে। এইভাবে বহু বহু জন্ম কেউ শিবের সেবা পূজা করতে করতে কেউ নারায়ণের ভক্ত হতে পারে। এইভাবে বহু জন্ম কেউ নারায়ণের সেবা পূজা করতে করতে কেউ কৃষ্ণের ভক্ত হতে পারে। এইভাবে বহু জন্ম রাধারানীর সেবা করতে করতে আর কৃষ্ণের সেবা করতে করতে কেউ সৌভাগ্যক্রমে রাধারানীর ভক্ত হতে পারে। আর এইরকম রাধারানীর সেবা করতে করতে কোন জন্মে সৌভাগ্যক্রমে কেউ শ্রীমন মহাপ্রভুর চরণে সমাশ্রয় নিতে পারে। এরকম বহু জন্মের, এক জন্মে তো হয় না, বহু জন্মের ফলে কেউ গৌর চরণে আসতে পারে, যে মহাপ্রভু হচ্ছে শেষ কথা।
সমস্ত শাস্ত্রের শেষ কথা। শাস্ত্র থেমে যাচ্ছে, শাস্ত্র দাঁড়িয়ে যাচ্ছে ওখানে, কারণ ওর পরে তো আর নেই। ওটা হচ্ছে সীমা সব থেকে। যেমন আপনি কোথাও যাবেন, এই যে আজ আমরা এখান থেকে পাঠ সেরে আমরা শ্রীমঙ্গলে যাব হরিকথায়, তো রাস্তায় মাইল পোস্ট থাকে কিনা? তো সেরকম সর্বোচ্চ মানে যার ওপরে আর কোনো মাইল পোস্ট নেই, সেই সর্বোচ্চ মাইল পোস্ট হচ্ছে শ্রীমন মহাপ্রভু। সিদ্ধান্ত কোথায়, প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃত কি বলছেন? यदा द्वैतां ब्रह्मापनिषदि तदप्यस्यतनुभा यात्मन्तर्यामी पुरुष इति सोऽस्यांशविभवयः षडैश्वर्णपूर्णो श्वर्यपूर्णो य इह भगवन् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। এই জগতে মহাপ্রভুর থেকে শ্রেষ্ঠ পরতত্ত্ব আর কেউ নেই। এজন্য মহাপ্রভুকে বলা হয় পরতত্ত্ব সীমা। কৃষ্ণের অবতার হলেও, আবির্ভাব বিশেষ হলেও মহাপ্রভুতে আর সর্বাতি সাহিত্য শ্রেষ্ঠতম স্বরূপ, কারণ রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ তো, এই জন্য এত মহিমাময়। এই জন্যই তো মহাপ্রভুর স্বরূপকে আচার্যগণ বর্ণন করেছে। কেমন স্বরূপ? রাধা কৃষ্ণা প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মাদিকাত্মনাবপি ভুবি পুরা গতৌ তো চৈতন্যাখ্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শুধু এবার একা কৃষ্ণ আসেননি কলিতে, দাপরে তো একা এসেছিলেন আলাদা স্বরূপে, কিন্তু কলিতে এবার কৃষ্ণ একা আসেননি। এবার কৃষ্ণ আর রাধারানীর সঙ্গে একীভূত হয়ে, দুজনে একত্রিত হয়ে সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে রস আস্বাদিতে হইলা একটা। চৈতন্য চরিতামৃত বলছেন সেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে একীভূত হয়ে এই গৌরাঙ্গ স্বরূপ প্রকটিত হয়েছে, আবির্ভূত হয়েছে। এই জন্য মহাপ্রভুকে যদি কেউ একবার মাত্র দেখে তার কি হয় দেখুন আচার্যগণের বর্ণনা। প্রকাণ্ড শরীর, শুদ্ধ কাঞ্চন বরণ, আজানুলম্বিত ভুজ, কমল লোচন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চাই, করিয়া কল্মষনাশ প্রেমিতে ভাষায়। চৈতন্য চরিতামৃতকার লিখেছেন মহাপ্রভু যেই গ্রামের পথ দিয়ে হেঁটে যেতেন, যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওখানে যদি কেউ রাম ভক্ত থাকতো, শিব ভক্ত থাকতো, শাক্ত থাকতো, সবাই নিজ নিজ মত পরিত্যাগ করে সবাই বৈষ্ণব হয়ে যেত মহাপ্রভুর দর্শন মাত্রে। এটা কার শক্তি? বললেন রাধারানীর। কেন? কারণ মহাপ্রভুর যে বাইরের অঙ্গ কান্তি, এটা কার কান্তি? এটা হচ্ছে রাধারানীর কান্তি। এই জন্য মহাপ্রভুর গাত্রবর্ণ তো গৌরবর্ণ। এই গায়ের রংটা কার? রাধারানীরই তো। এই জন্য মহাপ্রভুকে বলা হয় অন্তর কৃষ্ণ বহির গৌর, দর্শিতাঙ্গাতি বৈভবম কলৌ সংকীর্তনাদ্যৈঃ স্মা কৃষ্ণ চৈতন্যমশ্রিতা। তত্ত্ব সন্দর্ভের শ্লোক শ্রীল শ্রীজীব প্রভু লিখেছেন। মহাপ্রভুর মহাপ্রভুর যে গাত্রের যে ছটা, মহাপ্রভুর গাত্রের যে বরণ, এটা কেমন দেখুন আচার্যগণের কি লেখনী। কি বলছেন আচার্যগণ? কান্ত্যানিন্দিত কোটি কোটি শ্রীমান মুখেন্দুচ্ছটাঃ বিচ্ছৈকৃত কোটি কোটি
শারদা উন্মীলদ্দুষরচ্ছবিः ঔদার্যে চ কোটি কোটি গুণিতাং কল্পদ্রুমাং হি অল্পয়ান গৌরাঙ্গিরিতি কোটি কোটি জনুষাম ভাগ্যৈঃ পদম ধাস্যতি। চৈতন্য চন্দ্রামৃতম শ্লোক এটা। বললেন কেমন গাত্রকান্তি, কেমন তার গাত্রবরণ? বললেন কান্তিয়া নিন্দিত কোটি কোটি, ওরকম কোটি কোটি সূর্য বিনিন্দিত, কোটি কোটি বিদ্যুতের যে বিজলির ছটা, সেই প্রকার কোটি কোটি বিদ্যুৎ বিনিন্দিত অঙ্গকান্তি। একবার যদি বিদ্যুৎ চমকায়, একবার চমকালেই তো তাকানো যায় না, চোখ কেমন অন্ধকার দেখি আমরা, আর সেখানে কোটি কোটি বিদ্যুৎ। আচ্ছা, বিদ্যুৎ তো ঝলসে দেয়, আমরা তো তাকাতে পারি না, অন্ধ করে দেয়। তাহলে কোটি কোটি বিদ্যুৎ যদি একবারে জ্বলে, তাহলে তো আমরা কানা যে হব এতে কোনো সন্দেহ নেই। তো এখানে কি কানা করার সেই বিদ্যুৎ? বলে সেই বিদ্যুৎ তো না, তাহলে কোন বিদ্যুৎ? আর রাধা রসসুদানি দিতেই তার উত্তর দিয়েছেন। কি উত্তর? বলে দেখো কেমন বিদ্যুৎ। গাত্রে কোটি তড়িচ্ছবি প্রবিততানন্দ ছবি শ্রীমুখে বিম্বোষ্ঠে নব বিদ্রুমচ্ছবি করে সৎপল্লবৈকচ্ছবি হেমাম্বরূহ কুটমলচ্ছবিঃ। আর হেমাম্বরূহ কুটমলচ্ছবিঃ কেমন তার এই বিদ্যুতের ছটা? বললেন এই কোটি কোটি বিদ্যুৎ বলতে কোটি কোটি বিদ্যুতের তাপ নয়, সুশীতলতা। শুধু শীতলতা নয়, সুশীতলতা। আমাদের সুশীতলতা প্রদানকারী এই বিদ্যুৎ, ক্ষতিকারক বিদ্যুৎ নয়, ঝলসে দেওয়া বিদ্যুৎ নয়, নয়নাভিরাম নেত্রাভিরাম বিদ্যুৎ এটা। এই জন্য মহাপ্রভুর অবতারের যে মহিমা আচার্যগণ লিখেছেন। আচ্ছা, এখানে লেখা আছে যে এই যে অমীয় ভাগবত রসসুধা আস্বাদন, এই যে ভাগবত পাঠ, তো ভাগবত পাঠে তো আমাদের এগুলোই তো শুনতে হবে। ভাগবত পাঠ হয় বটে কলিযুগে, কিন্তু ভাগবতের একটা কথার খোঁজ থাকে না, ভাগবতের একটা শ্লোকের খোঁজ থাকে না, অথচ ভাগবত পাঠ হয়ে যাচ্ছে। এর থেকেই বুঝে নিতে হবে যে ভাগবত তো হচ্ছে না, ওখানে কলির প্রবেশ হয়েছে। ভাগবতের যে মহিমা, ভাগবতের ধ্বনি যেখানে হয়, বহু দূর দূরান্ত পর্যন্ত সমস্ত অমঙ্গল কেটে যায়। কিন্তু ভাগবত আসরেও যদি ভাগবতের বাইরে কোনো কথা হয়, তাহলে বুঝতে হবে ওই আসরে কলি প্রবেশ করেছে। এই কথাটা কেন বললাম? বলে অনেকেই একটু আমরা তো কলিযুগের মানুষ, অনেক পাপি তাপি, এই শ্লোকগুলো আমরা নিতে পারবো না সবাই। হ্যাঁ, সবাই বুঝতে পারবো না, কেউ বলবে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি না বুঝেও একটা ওষুধ খান, ওষুধ কাজ করবে কিনা পেটে গেলে? ঠিক তেমন আপনার বোঝার দরকার নেই, এই শ্লোকগুলো যদি একটু মনোযোগ দিয়ে শ্রদ্ধা নিয়ে শুনতে পারেন, ওই শ্লোকের কাজ শ্লোক করে নেবে, ভেতরে গেলেই আপনার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। এই জন্য একদম বোঝার দরকার নেই। আর যদি বুঝে যাই তাহলে তো সব হয়েই গেল, তাহলে তো আমি প্রেম পেয়েই গেলাম, তাহলে ভজন সাধন করার কি দরকার? যদি সবই আমি বুঝে যাই তাহলে তো সব হয়েই গেল। বুঝবো না এটাই স্বাভাবিক, কিন্তু না বুঝলেও একটু শ্রদ্ধা নিয়ে শোনা প্রয়োজন, তাহলেই কৃপা পাবো। এই জন্য অনর্গল আমরা যেন সেই গোস্বামীগণের গ্রন্থের থেকে শ্লোক পড়ার আস্বাদনের মাধ্যমে ভাগবতটা আমাদের আস্বাদন হয়। এখানে 7 দিন ব্যাপী যে আয়োজন,
যদি ভাগবতের শ্লোক না উচ্চারিত হয়, যদি ভাগবতের প্রসঙ্গ না আসে, এ তো এই ভাগবত যজ্ঞটাই অপূর্ণ থেকে যাবে। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ স্বনাম ভাব সরোরুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ভাগবতের একটা শ্লোক, এখানে কি বলা হলো? আপনার বোঝার প্রয়োজন নেই। যদি আপনার কর্ণরন্ধ্র দিয়ে একটু প্রবেশ করে না, ওতেই আপনার কৃপা হয়ে যাবে, আপনার কোনো কষ্ট করা লাগবে না। কিন্তু দুঃখের বিষয়, কিছু করার নেই, তো কলিযুগ। আমাদের গ্রন্থকারগণ, আচার্যগণ অনেক আগেই লিখে গেছেন যে কলিযুগে এগুলোই হবে। ভাগবত আসর হবে, কিন্তু ভাগবতের শ্লোক থাকবে না। ভাগবতের আসর হবে, ভাগবত পাঠ হবে, কিন্তু পাঠের নামে ভাগবতের খোঁজ থাকবে না। অন্যান্য কিছু দিয়ে ভাগবত আসরটা বুঝে নিতে হবে কলির প্রবেশ হয়েছে ওখানে। এই জন্যই তো বলছেন, কলিকালে যাহা ধর্ম নামে চলে, এই আমরা যাকে ধর্ম বলে মনে করছি, বাহ কি সুন্দর পাঠ হচ্ছে, বাহ বাহ খুব সুন্দর পাঠ হচ্ছে, কিন্তু ভাগবতের শ্লোকেরই খোঁজ নেই। আচার্য বলছেন যে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। আজ কলির এতটা প্রতাপ, এতটা দাপট যে ব্যাসাসন পর্যন্ত কলি অধিকার করে নিচ্ছে। কিভাবে? শ্রোতার মনোরঞ্জন করা হচ্ছে, তারপর আর আপনাদের সময় নিয়ে খেলা করা হচ্ছে। ভাগবত আসরে এসে যদি ভাগবতের দুটো কথা না শুনতে পারলাম, যদি শাস্ত্রের দুটো শ্লোক কথা না শুনতে পারলাম, তো শুনলামটা কি? এই জন্য এই প্রকার ছল হবে, এগুলো আগে থেকেই ভবিষ্যৎবাণী করা আছে, তাই চোখের সামনে দেখছি। এই জন্য আসুন আমরা যে প্রসঙ্গে বলছিলাম, দেখুন এই যে রাধা নাম, সাক্ষাৎ গোবিন্দও জপ করছেন অত্যন্ত প্রীতির সঙ্গে। দেখুন আচার্য কি অপূর্ব লিখেছেন। দেখুন, জপিতে জপিতে রাধা নাম মহামন্ত্র সদা, নামি করে প্রেমের উদয়, পুরুষার্থ যত হয় অপদার্থ মনে লয়, রাধা নাম হেন মধুময়। বলে সমস্ত পুরুষার্থ তার কাছে একেবারে হাতের ময়লা হয়ে যাবে তার কাছে। যারা একবার রাধা কিঙ্করী হয়ে যাবে, যারা রাধা নিষ্ঠ হয়ে যাবে, গৌর নিষ্ঠ হয়ে যাবে, সমস্ত সিদ্ধি তাদের হাতের ময়লা হয়ে যাবে, তাদের চরণ তলে লুটোপুটি খাবে, ধুলায় বিলুণ্ঠিত হবে, দূষিত হবে তাদের চরণ তলে। কিন্তু তারা স্বীকার করবে না। কেন? কারণ এটাই শুদ্ধ ভক্তি। কোনো কিছু চাই না, শুধুমাত্র সেবা দিয়ে তোমাকে সুখ দেব, এইটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। এই জন্য আচার্যগণ বলছেন, মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণাত্রাস। একজন শুদ্ধ ভক্ত যদি কখনো বলে মুক্তি মুক্তি মুক্তি, তার মনে ঘৃণা এবং ত্রাস, ভয়, সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেন? আরে আমি গৌর গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, আমি তার সেবা পাবো না, এই জন্য তার ভীতি, ভয় চলে আসে। ভক্তি শব্দ কহিতে মনে হয় তো উল্লাস, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। পঞ্চম পুরুষার্থ, এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটা পুরুষার্থ, এর বাইরে আরো একটা পুরুষার্থ আছে, সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেটা কি? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। সেই পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, সেটি তো আমাদের লাভ করতে হবে, আর তার জন্যই তো ভাগবত শ্রবণ করতে হবে।
কেমন ভাগবত, শ্লোক সমন্বিত, কিন্তু কলির প্রবেশ তো আজ সম্পূর্ণ উল্টে গেছে। এই জন্য দেখুন, সাক্ষাৎ গোবিন্দ যে নাম জপ করছেন, ধ্যান করছেন কৃষ্ণ, কৃষ্ণ নিজেও ধ্যান করছেন। কি ধ্যান করছেন? রাধারানীর পদ নখ জ্যোতির ধ্যান করছেন। কৃষ্ণেরও ধ্যানীয় বিষয়, ধ্যানের বিষয়। কৃষ্ণও চিন্তা করছে সেই রাধা পদ নখ জ্যোতি আমার ধ্যানের গোচরীভূত হবে কি, আমি দেখতে পাবো কি? আমার হৃদয় কন্দরে রাধা পদাম্বুজ, রাধা রাধা পদাম্ভোজ সুধাম্বু রাশিহি, সেই রাধারানীর পদ নখ জ্যোতির ছটা, মণির ছটা আমার হৃদয়ে স্ফুরিত হবে কি, দেদীপ্যমান হবে কি? কৃষ্ণ চিন্তা করছেন। দেখুন, রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র, জপ করে প্রীতে শ্রী মাধব, প্রবোধানন্দেতে ভনে স্ফূর্তি হোক মোর মনে, রাধা নাম পরম সম্পদ। প্রবোধানন্দ সরস্বতী বলছেন, সেই যে রাধা নামাঙ্কিত মন্ত্র, যত যত মন্ত্র আছে মন্ত্রের চূড়ামণি হচ্ছে রাধা নাম। জপ করে প্রীতে শ্রী মাধব, এই রাধা নাম স্বয়ং গোবিন্দ জপ করছেন, স্বয়ং কৃষ্ণ জপ করছেন। প্রবোধানন্দিতে বনে স্ফূর্তি হোক মোর মনে, রাধা নাম পরম সম্পদ। সেই রাধা নামামৃত রূপী রস মকরন্দ নির্ঝরিণী ধারায় কবে আমি স্নান করব? কবে সেই রাধা নামামৃত রসামৃত মকরন্দ আমি পানে মত্ত মধুকর হব? সেই রাধা নামামৃত পরম সম্পদ আমার হৃদয়ে, আমার চিত্তে স্ফুরিত হোক। তাহলে গোবিন্দ যেই রাধা নাম জপ করে, গোবিন্দ যেই রাধারানীর চরণের ধ্যান করে, গোবিন্দ কেমন ভাবে রাধা নাম জপ করছে বললেন? হাসতে হাসতে নয়, গোবিন্দ কানতে কানতে জপ করছে রাধা নাম। তাহলে গোবিন্দও যেই নাম কানতে কানতে জপ করছে, গোবিন্দও যেই নাম চিৎকার করে গোবিন্দ পর্যন্ত গলা ভেঙে ফেলছে, তাহলে আমরা কি রাধারানীর জন্য একটু চিৎকার করতে পারবো না? আমরা পারবো কিনা? তো আসুন, জগতের মানুষকে ডাকতে যেহেতু আমরা গলা ভেঙে ফেলি, আজ আসুন আমরা একটু রাধারানীর জন্য গলাটা ভেঙে যাক আজকে। সবাই বলুন রাধে রাধে। এটা কিন্তু কোনো জোর হলো না। যদি এত ভক্ত আপনারা বলেন, টিন ফেটে যাওয়ার কথা। সবাই জোরে বলুন রাধে রাধে। এ তো বিড়ালের আওয়াজ। আরো জোরে বলুন রাধে রাধে। একটু শীত করছে মনে হয় আপনাদের, এই জন্য মুখের থেকে আওয়াজ বের হচ্ছে না। কিন্তু আপনাদের অনুরাগ আছে, ভক্তি আছে, এটা বুঝতে পেরেছি। সাক্ষাৎ গোবিন্দ জপ করছেন। কি সিদ্ধান্ত গো! চিত্ত প্রাণ কার না স্পর্শ করে এই কথায়? এমনই রাধা নামের যে মহিমা, দেখুন আরো অনেক মহিমা এসেছে, তার মধ্যে আমরা একটু উল্লেখ করি। দেখুন, রাধা রাধেতি কুরিয়ত, রাধা রাধেতি জলপতি, রাধা রাধেতি অন্নিষ্ঠা, রাধা রাধেতি পূজয়েৎ, বৃন্দারণ্যে মহাভাগা রাধা সাহাচরী ভবেৎ।
কদাচিৎ বিমুখা লক্ষ্মী ন ভবেত্তু তদালয়ে। পদ্মপুরাণের শ্লোক এটা। কি বলছেন? যারা রাধা নাম সবসময় জপ করেন, যারা রাধারানীর নিরন্তর পূজা করেন, যারা রাধারানীর সেবা পূজাতেই যারা ডুবে আছেন, যারা রাধারানী ছাড়া কিছু বোঝেন না, জানেন না, শোনেন না, জানতেও চান না, শুনতেও চান না, যারা এমন রাধানিষ্ঠ, বললেন লক্ষ্মী দেবী সর্বদা তাদের বাড়িতে অবস্থান করে। স্বয়ং সেই নারায়ণের প্রিয়তমা লক্ষ্মী তাদের গৃহ, কোনদিন লক্ষ্মী দেবী তাদের গৃহ ছেড়ে যান না। নারায়ণের প্রিয়তমা লক্ষ্মী দেবী পর্যন্ত তাদের বাড়িতে সর্বদা অবস্থান করে। এই জন্য এক জীবনে এক জন্মে তো জানা যায় না যে রাধারানী হচ্ছেন স্বয়ং ভগবতী। এই যে দুর্গা, কালী, সরস্বতী, চণ্ডী, চামুণ্ডা যা বলা হচ্ছে, এরা রাধারানী কি এক? বলে কালীও যা, রাধাও কি তাই? বলে এটা কি বেদের সিদ্ধান্ত? এটাই কি বেদান্তের সিদ্ধান্ত? এটাই কি শাস্ত্রের সিদ্ধান্ত? শাস্ত্র কি বলে? বেদান্ত বলছে ইয়াস্যাংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তি ইতি। আরে রাধারানীর কোটি কোটি অংশের থেকে লক্ষ্মী, দুর্গা, কালীর উৎপত্তি হয়। পদ্মপুরাণ বলছেন তৎপ্রিয়া প্রকৃতি রাধিকা কৃষ্ণ বল্লভা তৎকলা কোটি কোট্যংশা দুর্গাদ্যাস্ত্রিগুণাত্মিকাঃ তস্যাঃ পাদরজঃ স্পর্শাৎ কোটি বিষ্ণোঃ প্রজায়তে। পদ্মপুরাণের পাতাল খণ্ডের শ্লোক এটা। কি বললেন? রাধারানীর কোটি কোটি অংশের থেকে ত্রিগুণাত্মিকা দুর্গার উৎপত্তি হয়। রাধারানীর একটা অংশ না, ওরকম কোটি কোটি অংশের থেকে দুর্গার উৎপত্তি হয়। আর ইয়স্যাঃ পাদরজঃ স্পর্শাৎ কোটি বিষ্ণোঃ প্রজায়তে। রাধারানীর চরণ রেণুর স্পর্শে কোটি কোটি বিষ্ণুর উৎপত্তি হয়ে থাকে। এই হচ্ছে রাধা তত্ত্ব। ওই মাখিয়ে ফেললে হবে না কিন্তু, যে দুর্গাও যা রাধাও তা। কোন দুর্গা সেটা? বলে যোগমায়া একটা বিষয় আছে। দুর্গা তো দুই প্রকার, যোগমায়া দুর্গা, মহামায়া দুর্গা। আমরা তাও গুলিয়ে ফেলি। যেটা যোগমায়া সেটাও রাধারানীর একটা স্বরূপ। শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ বৈষ্ণব দর্শনী টিকায় লিখেছেন যোগা রাধাই বা যোগমায়া, রাধাই যোগমায়া, সেটা আর একটা স্বরূপ। এই হচ্ছে রাধা তত্ত্ব। দেখুন, আচ্ছা, আর রাধা যে নামটা লেখা হয় রয়াকার ধয়াকার, এই প্রত্যেকটা অক্ষরের কিন্তু আলাদা আলাদা বিশেষ বিশেষ মহিমা আছে। আর রাধা রসসুধা নিধিতে আমাদের পরম গুরু মহারাজ তিনি এত অসাধারণ ব্যাখ্যা লিখেছেন তার রসবর্ষিণী ব্যাখ্যায়। কি লিখেছেন দেখুন, রেফো হি নিশ্চলাং ভক্তি তস্যাং কৃষ্ণ পদাম্বুজে সর্বেপ্সিতাং সর্বানন্দং সর্বসিদ্ধৈকমীশ্বরম। যারা শুধুমাত্র ওই যে রাধা নাম উচ্চারণ করতে যে রটা উচ্চারণ করতে হয়, তো যারা র উচ্চারণ করে সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকে নিশ্চলা ভক্তি প্রদান করে থাকে। যদি আপনি রাধা নাম উচ্চারণ করতে যান তো রাধা নামের মধ্যে যে রটা আছে রকার, ওই রকার উচ্চারণ করলে গোবিন্দ তাকে নিশ্চলা ভক্তি প্রদান করে থাকে। আর বললেন সর্বেপ্সিতাম সর্বানন্দম সর্বসিদ্ধৈকমীশ্বরম। যারা ওই রাধা নাম উচ্চারণ করে, ওই রাধা নামের মধ্যে যে রকার আছে, ওই র উচ্চারণ করলে তার সর্বসিদ্ধি লাভ হয়। শুধু একবারও তো সিদ্ধি না, সর্বসিদ্ধি তার করতলগত হয়, হস্তগত হয়, তার হাতের মুঠোয় সমস্ত সিদ্ধি। কিন্তু সে নেয় না, কারণ সিদ্ধি পেলে ভজন নষ্ট হয়ে যায়। ওই সিদ্ধি পেলে
জগতে লাভ পূজা প্রতিষ্ঠা হয় কি করে? যদি এখন আমার সিদ্ধি এসে উপস্থিত হয়, যদি এখন আমি জলের উপর দিয়ে হাঁটা শুরু করি, এ তো দৌড় মারবে মানুষ আমার কাছে, লাইন পড়ে যাবে, ভিড় হয়ে যাবে আমার দেখার জন্য। আরে এই যে সোম নামে এই লোকটা, এ নাকি জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারে, একেবারে দল বেঁধে আসবে আপনার দেখতে। এই যে ভিড় হওয়া, এই যে মানুষের যে পূজা, প্রশংসা, প্রতিষ্ঠা, এগুলো শুদ্ধ ভক্ত নেয় না, এগুলো বিষের মতন তারা ত্যাগ করে। যদি কখনো শুদ্ধ ভক্তকে প্রশংসা করা হয়, সে মনে করে কি আমার বিষ দিচ্ছে। মনুসংহিতার কথা যে এত বিষ, আর যদি কেউ কখনো অপমান করে, কটু কথা বলে, আহ এমন অমৃত, এই তো আমি চাই। এই জন্য শুদ্ধ ভক্ত এই ভক্তি মার্গের একটা চরমতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে যদি কেউ বাজে কথাও বলে, অপমানও করে, কটু কথাও বলে, গালিগালাজও করে, সে সেটা অমৃতের মতন গ্রহণ করার শক্তি রাখে। এটা একমাত্র শুদ্ধ ভক্তেরই থাকে এই শক্তি, সাধারণ মানুষের থাকে না। সাধারণ মানুষকে একটা গালি দিলে, এ তুই কারে কি বলিস, আমার জিনিস দেখায় দেবো তোরে, আমাদের পাড়ায় আসিস কেন। সাধারণ মানুষকে বললে তো লাখ ভাগ করে যা করবে, কিন্তু শুদ্ধ ভক্ত অমৃতের মতন মনে করবে, বাহ এ তো অমৃত পাচ্ছি। কিন্তু যদি কেউ কখনো পূজা করে, যদি কেউ কখনো মালা পরায়, যদি ফুল ছিটায়, প্রশংসা করে, মনে হয় যে সাপের কামড় লাগতেছে। একেবারে সাপ, বিষধর সাপ কামড়ালে যেমন বিষের যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, শুদ্ধ ভক্ত এরকম তীব্র যন্ত্রণা মনে করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে একমাত্র যারা শুদ্ধ ভক্ত, এটা তারাই পারে, সাধারণ মানুষ তো পারে না। এই জন্য আমাদের লক্ষ্য ওইটাই, যে আমরাও যেন একটু শুদ্ধ ভক্ত হতে পারি। পরের কথায় কি বা আসে যায়, মিছে বাগা তুমি পেও না। আচ্ছা, একজন আমাকে নিন্দা সমালোচনা করছে বলে আমি তিলক মালা পরা বন্ধ করে দেব? কেউ আমাকে একটু বাজে কথা বলছে বলে আমি ভক্তি করা বন্ধ করে দেবো? এটা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে? এই যে আমি তো তিলক করেই কলেজে যাই, তা আমাকে যদি কেউ একটা, আমার বন্ধু বান্ধব যদি বলে, "এ, কপালে কি মাখিয়েছিস ওগুলো?" তা তাই বলে কি আমি বন্ধুর কথা শুনে কি আমি খালি কপালে যাব? আমি কলেজে তো কণ্ঠে তুলসীর মালাও থাকে, তিলকও থাকে, শিখাও আছে। তো যদি আমার কেউ বলে যে কি এ কপালে ওসব কি করেছিস, ওগুলো কি করেছিস, ওটা কপাল খাচ্ছাই নাকি, এটা কি ওগুলো কালো কালো, এখন ওর কথা শুনে আমি এগুলো বন্ধ করব? এরা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে? এই জন্য বলছে পরের কথায় কি বাসে যায়, ওরে জগতের মানুষ তো বলার জন্যই আছে, তার জন্য আমি বন্ধ করব? সেটা তো আমার নির্বুদ্ধিতা হবে যেটা আমি বন্ধ করি। কিন্তু জগতে এরকম অনেকেই আছে, ও লোকে কে কি বলবে না। স্কুল কলেজে আমার বাবাও পর্যন্ত কপালে তিলক দিয়ে যায়, কই কিছু তো হয় না। আবার কেউ বলে দুটো একসাথে হয় না, পড়াশোনা ভক্তি, তা আমি তো সব থেকে বড় প্রমাণ। আমি তো কলেজও করি, আবার আপনাদের আশীর্বাদে এই ভক্তির প্রচারও করছি গুরুদেবের আজ্ঞায়। তা আমার তো দুটোই হচ্ছে। কে বললো দুটো হয় না একসাথে? এই যে হচ্ছে। জগতের মানুষ নিজের সুবিধা মতন নিয়ম বানিয়ে নিয়েছে, এই তো কলিযুগ। দেখুন, এই জন্য যারা রাধা নামের র উচ্চারণ করে, সমস্ত সিদ্ধি তাদের হাতের ময়লা হয়ে যায়, তারা এগুলো একেবারে ছুঁড়ে ফেলে দেয়। ওইসব সিদ্ধি টিদ্ধি ওসব কিছু দরকার নেই আমার। আমার একমাত্র রাধারানীর চরণ সেবা, একমাত্র গৌর গোবিন্দের চরণ সেবাই আমার জীবনের মূল এবং পরম লক্ষ্য। আমার আর কিছু চাওয়ার নেই। অনেকেই আসলে তো বোঝে না, আপনারা বললে বুঝতে পারবেন। আমি একবার গোপালগঞ্জে পাঠে এসেছিলাম। সেখানে আমি যখন পাঠ সেরে বাড়ি ফিরছি, তো
আমাকে একজন বলছে যে আপনি তো সাধু টাধু মানুষ, তা আমার একটু আশীর্বাদ করেন, আমার হাতটা তো ভেঙে গেছে, হাতটা যেন দ্রুত সেরে যায়। তা কাকে যে কি বলতে হয়, একটা বাচ্চার একটা কথা শিখতে হয়তো সর্বোচ্চ 1 বছর লাগতে পারে, মা, বাবা, দাদা এই ডাকগুলো শিখতে। কিন্তু কাকে কি বলতে হবে আর কোথায় কি বলতে হবে এই শিখতে মানুষের সারা জীবন লেগে যায়। এই তার প্রমাণ। কার কাছে যে কি চাইতে হয়, এরকম আমরা অনেকেই সাধুর কাছে বলি যে মেয়েটার তো বিয়ে হচ্ছে না, একটু আশীর্বাদ করেন যাতে দ্রুত বিয়েটা হয়ে যায়। চাকরি বাকরি পাচ্ছে না ছেলেটা, একটু দ্রুত চাকরি হয়ে যাক, একটু আশীর্বাদ করেন দেখি। এগুলো চাইতে নেই, এগুলো অনিত্য। ওই চাকরি বাকরি মরার সাথে সব জগতেই পড়ে থাকবে। এমন কিছু চাইতে হবে যা মরার পরেও সঙ্গে যাবে, সেইটাই হবে বুদ্ধিমানের পরিচয়। কিন্তু আমরা তো তা চাইতে পারি না। কলিযুগের মানুষ একটু অল্প বুদ্ধি সম্পন্ন হবে, অল্প বুদ্ধি, কলহ প্রিয়, নিন্দা প্রিয়। অনেকেই ওই যে শুধু পান খেতে পারে না, ওই পানের সঙ্গে একটু জর্দা লাগে, একটু সুপারি টুপারি না হলে বলে গাছ গাছ লাগে। তা এই কথাটা কেন বলছি, অনেকেই এরকম আছে, অন্যের নিন্দা সমালোচনা না করলে ওর জীবে ওরকম গাছ গাছ লাগে। একজন পাঠ করছে, পাঠের শেষে সে যখন নেমে যাবে ঘরে, তখন একদল মা এসে বলছে, বাবা আপনি তো আমার মুখই বন্ধ করে দিলেন। বলি কেন কেন? ওই যে বলেছেন নিন্দা করা যাবে না, তা নিন্দা ছাড়া তো আমি কোনো কথাই বলি না। এরকম অনেক আছে। এই জন্য তবে নিন্দা করলে না এটা লাভ আছে। কি লাভ? চৈতন্য ভগবত বলছেন, নিন্দায় নাহিক লভ্য সবে পাপ লাভ, এতে খানি নিন্দা করে মহা মহাভাব। বলে যদি আপনি একটু প্রাণ ভরে নিন্দা করতে পারেন তো পাপটা এত বেশি পরিমাণে ফ্রিতে পেয়ে যাবেন, একেবারে ফ্রিতে পাপ পেয়ে যাবেন। এটাই হচ্ছে লাভ। কার পাপ? বললেন ওই যার নিন্দা করছেন তার সমস্ত পাপ। তাহলে কত বড় লাভ হচ্ছে না? নিন্দায় নাহিক লভ্য, যার নিন্দা করা হবে তাকে আপনি জিভ দিয়ে একেবারে চেটে, এরে বলে চেটে মুছে সব পাপ খেয়ে ফেলা। ওদের জিভকে ঝাঁটার সঙ্গে তুলনা করা হয়েছে। ঝাঁটা কেন? ঝাঁটা দিয়ে যেরকম ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়, আর ও জিভ দিয়ে ময়লা পরিষ্কার করতেছে। এই এই জন্য যার নিন্দা করা হয় তার অনেক উপকার হয়। এই জন্য নিন্দুকের বাসি আমি সবার থেকে ভালো। অনেক দরকার আছে নিন্দুকের। একেবারে আমি তো বলি যে আমার প্রশংসা করা লাগবে না, আমার একটু বেশি বেশি নিন্দা করো দিনি বাবা, আমার জন্ম জন্মান্তরের এই পাপ তাপ থেকে মুক্ত হয়ে যেন দ্রুত ভগবত কৃপা হয়ে যায়। আমার প্রশংসা করা লাগবে না, যদি পারো দুটো নিন্দা করে দাও, তাতেই আমি খুশি। দেখুন, এই জন্য যারা র উচ্চারণ করে সমস্ত সিদ্ধি তাদের করতল গত। আর কি বলছেন, ঢাকারা সহবাসঞ্চ তত্তুল্য কালমেব চ দদাতি সার্ষ্টি সারূপ্য তত্ত্বজ্ঞানম হরিঃ সমাম। যদি আপনি র বলে যে ধ বলা হয়, যদি কেউ ধ উচ্চারণ করে তার কি হয়? বললেন গোবিন্দ তাকে সার্ষ্টি, সারূপ্য, শালক্য, বিভিন্ন মুক্তি তাকে দান করে দেয়। আর বললেন অনন্তকাল সেই ভগবত ধামে কৃষ্ণ লোকে তার গতি হয়। যদি কেউ রাধা নামের যে ধ, ওই ধকার যদি কেউ উচ্চারণ করে তো তার অনন্তকাল কৃষ্ণ লোকে গতি হয়। অনন্তকাল ধরে সে কৃষ্ণ লোকে থাকতে পারে, ভগবত ধামে থাকতে পারে, এমন মহিমা। এখনো আর একটা অক্ষর আছে, সেটা হচ্ছে আকার। ধয়ের পরে তো আকারটা দেবেন, তো আকারের শক্তি কি? আকারাস্তেজসা রাশিং তান শক্তিং হরো যথা যোগ শক্তিং যোগমতিং সর্বকালা
পরিস্মৃতাম। যদি আপনি আ উচ্চারণ করেন, রয়াকার তো করলেন, এবার ধয়াকার যে করবেন আকার, কি হবে? গোবিন্দ আপনাকে এমন টান শক্তি দেবে, এমন যোগ শক্তি, যোগমতি আপনাকে করে দেবে, যেটা হাজার হাজার বছর কল্পকাল ধরে তপস্যা করেও যেই যোগ শক্তি, যেই সাধন শক্তি লাভ করা যায় না, গোবিন্দ এক নিমেষেই, এক মুহূর্তেই আপনাকে সেই শক্তি দিয়ে দেবে, যদি আপনি এই ধয়ের আকার মাত্র উচ্চারণ করেন। আর যারা এই সম্পূর্ণ অক্ষরটা রা ঢা এই অক্ষর যারা উচ্চারণ করবে, গোবিন্দের যত কাজ থাক সমস্ত কাজ ফেলে আপনার পেছন দৌড়াবে, গোবিন্দ আপনার পেছন ছুটবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণের সিদ্ধান্ত এটা, এমন মহিমা এসেছে। দেখুন, আমরা রাধা মাধবের, শ্রীমতী রাধারানীর মহিমা কিঞ্চিত আমরা একটু বলার প্রয়াস করলাম। এখন আমাদের কিছু বাস্তবিক কিছু বিষয় আমাদের একটু আলোকপাতের প্রয়োজন। যেমন আজ তো ভূমিকম্প হয়ে গেল নাকি? আপনারা কম বেশি সবাই অনুভব করেছেন, এমনকি দেখেওছেন। অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু যারা টিভি নিউজ খবরে যারা দেখেছেন। কিন্তু কথাটা হচ্ছে এই, পৃথিবীতে ভূমিকম্প থেমে গেলেও ফেসবুকে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প উঠে গেছে। কিন্তু মানুষ কোনো একটা কিছু হলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে, তো এরকম ধর্ম নাই ওই আইলা সিটার ফেল 2009 সালে 2007 সালে যা হয়েছিল, ও কিছু না ফেসবুকে ঝড়ের কাছে। কত সচেতন আমরা, কিছু হলেই আমাদের মধ্যে এরকম কিছু কিছু বিষয় আছে যে কিছু হলেই আমরা একটু নোট লিখে দিই, মেসেঞ্জারে যে নোট আছে, নোট লিখে দিলাম, ট্রেন্ড আমরা লিখে দিলাম ওটা। এরকম অনেকেই ভূমিকম্প হয়েছে এত মাত্রার, 5.7 মাত্রার, এত মাত্রার অনেকেই লিখেছে। তো পৃথিবীতে থেমে গেছে, কিন্তু ফেসবুকে উঠে গেছে এই ভূমিকম্প। বাস্তবিক বিষয়গুলো হচ্ছে এই যে এখনকার যুব সমাজ যে পরিমাণে শর্টস এবং রিলসে আসক্ত, একেবারে ওরা তো বুঝতে পারছে না যে আমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। এই যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, ইমো, টিকটক, আরো যে কত আছে, এই সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাডিক্টেড, এতটা আসক্তি, এরা মা বাবার সাথেও দুর্ব্যবহার করতে দুইবার ভাবে না। এই আসক্তির জন্য মা বাবা যদি কোনো সময় মোবাইল কেড়ে নেয়, মা বাবাকে মারতে পর্যন্ত দুইবার ভাববে না, এরা এত আসক্ত। এই যে যুব সমাজ শর্টস রিলসে যে এতটা আসক্ত হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা যুব সমাজ রিলস দেখে, শর্টস দেখে, ইউটিউবে শর্টস আর ফেসবুকে রিলস, ঘন্টার পর ঘন্টা এরা এতে ব্যয় করে, কিন্তু 1 ঘন্টা পাঠ শুনবে না। আজ এই যে চকিদার বাড়িতে মন্ডল ভবনে হরি কথা হচ্ছে, ওখানে দেখছি কিছু কিছু যুব সমাজ আছে, বড় ভালো লাগছে ওদের মুখগুলো দেখে। আর ওদের কথা কেন বলছি, বলে সনাতন ধর্মের হাল যারা ধরবে, ওরাই তো ধরবে, যুবকই তো ধরবে, যুব সমাজই তো ধরবে। যারা বুড়ো তারা কি করবে, তারা কি করবে, নিজেরাই তো হাঁটতে চলতে পারে না। সনাতন ধর্মকে যারা এগিয়ে নিয়ে যাবে, সেই যুব সমাজ যদি রিলস শর্টসে আসক্ত হয়ে যায়, তাহলে সনাতনীদের কিভাবে অগ্রগতি হবে বলুন? এরা এত পরিমাণে বাজে সময় নষ্ট করে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র ভ্রষ্ট হয়ে যাচ্ছে।
এই শর্টস আর রিলস দেখে দেখে কিভাবে যে সময়গুলো খেয়ে নেয়, একবার ওই সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কিভাবে যে সময় খেয়ে নেবে নিজেও বুঝতে পারবেন না। অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। তবে শর্টস রিলস এর মধ্যে অনেক ভক্তিমূলক কন্টেন্ট আছে, কিন্তু ভক্তিমূলক কন্টেন্ট থাকলে কি হবে? এখন যে প্রযুক্তির যুগ, এই যে ইন্টারনেটের ইউজের তুলনায় আমরা অ্যাবিউজটা বেশি করি। সৎ ব্যবহারের থেকে অনেক বেশি অসৎ ব্যবহার করি আমরা। প্রযুক্তি তো আমাদের উন্নতির জন্য এসেছিল, কিন্তু প্রযুক্তি একদিক থেকে যেমন দ্রুত গতিতে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে ওই একই প্রযুক্তি অতি দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, বিশেষ করে যুব সমাজকে। দেখুন, এখনকার এই যে এখন তো শীতকাল পড়ে গেছে, এখন অনেক যুবক কি করবে? শুধু যুবকদের নয়, অনেক যুবক যুবতী এখন এই শীতকাল পড়ে গেছে, এখন লেপ মুড়ি দিয়ে যে ছেলেটা কিংবা মেয়েটা কিংবা সন্তানটা বাচ্চাটা যে ওই লেপ মুড়ি দিয়ে কি করছে, কার সাথে কথা বলে, ও লাভ দিয়াদের শিকার হলো না তো? যেদিন আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকবে, সেই দিন হয়তো হুঁশ হবে, তার আগে কিন্তু হবে না। মা বাবাও নিশ্চয়ই, কোনো মা বাবা এটা চায় না সন্তানের মরা মুখ দেখতে, কিন্তু ওই মরা মুখ না দেখা পর্যন্ত হুঁশ হয় না। এ কি হয়ে গেল আমার, এ কি হয়ে গেল, ওই দিন এই বলতে হবে যে আমার কি হয়ে গেল এ। যদি আগে দেখতাম তাহলে তো এই এই জিনিসটা আমার হতো না, আমার সন্তানকে হারাতে হতো না। যে নিজের সন্তানটা লেপের মধ্যে লেপ মুড়ি দিয়ে যে কি করছে, এটা তো মা বাবার একটু দেখা উচিত। যে লাভ দিয়াদের শিকার হলো না তো? অন্য ধর্মের লোক হিন্দু ছেলের প্রোফাইল পিকচার দিয়ে, হিন্দু ছেলের নাম দিয়ে, হিন্দু ছেলের পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মেয়েটার সঙ্গে যে সম্পর্ক করেছে, মা বাবার কোনো হদিশই রাখে না, কোনো খোঁজই নেই। যেদিন ধর্মান্তরিত হয়ে চলে যাবে, সেদিন হাহাকার, কি হয়ে গেল আমারে, কি হয়ে গেল। সেদিন আর কিচ্ছু করার থাকবে না। ভাগবত তো বিবেক জাগ্রত করার জন্য, তো সেই ভাগবত দিয়ে যদি বিবেক জাগ্রত না হয়, তাহলে আমরা কিভাবে এগোবো বলুন? এই বাস্তব কথাগুলো, বাস্তব দৃষ্টান্তগুলো তো আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না। আগে তো চরিত্র গঠন, ভাগবতকে যে ধারণ করব, তো চরিত্রই যদি গঠন না হয় তো ভাগবত কি ধারণ করব? এ ধর্মান্তরিত হয় কারা? যাদের মধ্যে, যারা একটা গীতা শ্লোক পর্যন্ত জানে না, বাড়িতে গীতা ভাগবতের চর্চা নেই, অধ্যয়ন নেই। অনেক হিন্দু আছে জিজ্ঞাসা করলে একটা গীতা শ্লোক বলতে পারে না। কিন্তু কতটা লজ্জার কথা চিন্তা করুন তো একটু, যে আমি হিন্দু সনাতনী, একটা গীতার শ্লোক আমি পারি না, কত বড় লজ্জার কথা কিনা। যেদিন ধর্মান্তরিত হয়ে চলে যাবে, যেদিন কার কড়ায় কোর্টে উঠে দাঁড়াবে, যেদিন মা বাবার দিকে আঙুল তুলে বলবে তোরা কারা, তোদের তো চিনি না, জজ সাহেব এটা আমার মা বাবা না, এদের আমি চিনি না, এই কথা যেদিন বলবে, সেই দিন মুখের মধ্যে মাছি ঢুকে যাবে। যে তাহলে এত কষ্ট করে এই ইয়েকে মানুষ করেছি। এই জন্য মা বাবার একান্ত সতর্ক হওয়ার প্রয়োজন। ছোটবেলা থেকেই যদি মা বাবা একটু এই গীতা ভাগবতে না নিয়ে আসে, তাহলে কি করে চরিত্র গঠন হবে বলুন? ছোটবেলা থেকেই মা বাবা যদি নিজে আচরণশীল হয়, মা বাবা যদি প্রত্যেকদিন গীতা ভাগবত পড়ে, যদি মা বাবা এই অজুহাত দেয় যে ও এখনো তোর বয়স হয়নি, আমাদের মানুষের কিন্তু দুটো হাত না, হাত কিন্তু তিনটা, ডান হাত, বাম হাত আর অজুহাত। আমরা ওরকম অজুহাত অনেকেই দিই, যে ছোট মানুষ, কত বছর বয়স আপনার ছেলে? বলে 10 বছর। ও ছোট মানুষ তো একাদশী করতে পারবে না, 8 বছর থেকে 80 বছর সকলেই করতে হয় একাদশী। একটু একদিন যদি একটু ফলমূল গ্রহণ করে,
এমন কিছুই হবে না, অসুস্থও হবে না। কিন্তু আমরা মনে করি যে অসুস্থ হয়ে যাবে, পুষ্টি হবে না। আচ্ছা, আমরা কি বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি? কথাটা আবার রিপিট করব যাতে আমরা সহজে বুঝতে পারি। আমরা কি বেঁচে থাকার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি? তাহলে একদিন যদি কেউ উপোস করে, তার কি মৃত্যু হবে? সে ছোট হোক আর বুড়ো হোক, সে মরে যাবে কি? ওটা হচ্ছে আমাদের অজুহাত যে পারবে না। বলে বুড়ো হলে ধর্ম করিস, এখনো তো সময় হয়নি। এ কথা আমিও মানবো। আমাকে যদি দেখাতে পারেন যে এত কয়দিন বাঁচবে, এই কয়দিন আয়ু আছে, তাহলে আমিও দরকার হয় ছেড়ে দেবো ভক্তি করা। শুধু একটু দেখাতে হবে যে এই কয়দিন আমার হাতে সময় আছে, আমি এতটুকু সময় বাঁচবো, এটা যদি একটু দেখানো যায় তাহলেই আর কিছুর দরকার নেই। কিন্তু তা তো আমরা পারবো না দেখাতে। সুখদেব গোস্বামী জানতে পেরেছিলেন হাতে 7 দিন সময় আছে। উনি অন্য কোনো, আচ্ছা উনি তো দান করতে পারতেন, ব্রাহ্মণদের দান করতে পারতেন, কোনো সৎকর্ম করতে পারতেন, যজ্ঞ করতে পারতেন, তপস্যা করতে পারতেন, কই ওগুলো তো করলেন না। করলেন কি? ভাগবত শুনলেন। তা উনি কি বোঝালেন? যে কলিযুগে যদি সহজে ভগবানের কৃপা লাভ করতে হয় তো ভাগবতের থেকে শ্রেষ্ঠ কোনো উপায় নেই। উনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠতম সহজ রাস্তা, যে বসে বসেই ভগবানের কৃপা পাওয়া যায়, শুধু একটু মনোযোগ দিয়ে শ্রদ্ধা নিয়ে শুনলেই কৃপা লাভ করা যায়, সাক্ষাৎ কৃপা। তিনি 7 দিন, আচ্ছা উনি তো ইচ্ছা করলে যখন জানতে পেরেছেন যারে 7 দিন সময় আছে তা একটু ভোগ করে নি, উনি তো ভোগও করে নিতে পারতেন, তা ভোগ টোগ তো কিছু করলেন না। অথচ উনি জানেন যে হাতে 7 দিন সময় আছে, উনি 1 সেকেন্ড নষ্ট না করে 7 দিন 7 রাত উনি ঘুমানোনি, কিছু গ্রহণও করেননি, 7 দিন 7 রাত ভাগবত শুনেছেন। অথচ আমরা জানি না যে আমাদের হাতে 7 সেকেন্ড সময় আছে কিনা। আমরা ভগবানকে ভুলে দিব্যি আছি। আমরা ভগবানের গৌর গোবিন্দের নাম ভুলে আমরা দিব্যি বেশ আছি। যদি আমাদের জিজ্ঞাসা করা কেমন আছেন আপনি, বলে ভালোই আছি, খুব ভালো আছি, বেশ আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আসলে ভালো থাকা যে কাকে বলে জগতের মানুষ আমরা বুঝি না। ভালো থাকা যে কি জিনিস, গৌর গোবিন্দের সেবা, রাধা মাধবের সেবা ছাড়া জগতে ভালো থাকা যায় না। ওটাকে মনে হচ্ছে যে ভালো আছি, কিন্তু ওটা হচ্ছে একটা ভ্রম মাত্র, মানে মিথ্যা। কেন? কারণ ওই যে ভালো আছি ও মরার সঙ্গে সঙ্গে ওই ভালোবাসা দূর হয়ে যাবে। আপনার যত বড় আপনজন হন না কেন, ওই ভালোবাসাটা শ্মশান পর্যন্ত। দেখবেন, একটু হিসাবটা মিলিয়ে দেখবেন, আপনার মা হোক, ছেলে হোক, স্ত্রী হোক, পুত্র হোক, আপনার স্বামী হোক, যেই হোক না কেন, ওই শ্মশান পর্যন্ত আপনার সঙ্গে যাবে, মরার পরে কিন্তু কেউ সঙ্গে যাবে না। তাহলে এত দিন যার সঙ্গে আপনি ছিলেন, মরার পরে তারা সঙ্গে নেই কেন? তা কি ভালোবাসা এটা? যেই ভালোবাসা চিরস্থায়ী না, সেটা কি ভালোবাসা? ভালোবাসা তো সেটাই যেটা চিরস্থায়ী। আর সেই নিত্য সম্বন্ধ স্ত্রীর সাথে, পুত্রের সাথে, কন্যার সাথে, স্বামীর সাথে, বলে তা তো না। চিরস্থায়ী সম্বন্ধ তো এদের কারোর সাথে না, তো কার সাথে? শ্রীমৎ ভগবত গীতা এর উত্তর দিয়ে দিয়েছেন, শাস্ত্র এর উত্তর দিয়েছেন। বলছেন সুরিদাং সর্বা ভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছাতিহি। সমস্ত জীবের শরীর, সমস্ত জীবের পরম চিরস্থায়ী নিত্য সম্বন্ধ হচ্ছে গোবিন্দের সঙ্গে। সেই গোবিন্দকে বলে আমরা বলছি, আমরা খুব দিনে একবারও গোবিন্দের নাম নিলাম না, দিনে এক মালাও জপ করলাম না, দিনে গোবিন্দের চরণে একটুও ফুল তুলসী দিলাম না। আর কেউ জিজ্ঞাসা করে বলি ভালো আছে? আসলে ভালো নেই, কেউ ভালো নেই আমরা। এখানে এখানে একজনও বলতে পারবেন না যে আমি যে সংসারে, আমি যে আছি, আমি সুখে আছি, একজনও বলতে পারবেন না। কেন?
আরে সংসারের পরিণামই তো দুঃখ। অশাশ্বতানি গাত্রানি বিভবানৈব শাশ্বতঃ নিত্যং সন্নিহিত মৃত্যুম কর্তব্য ধর্ম সংগ্রহ। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাস ও নারায়ণ ব্যাস সংহিতার মধ্যে লিখেছেন, আরে তোমার তো প্রত্যেকটা সময় তোমার দিকে মৃত্যু ধেয়ে আসছে, তুমি তো ভালো নেই, তুমি তো সুখে নেই, তুমি কিভাবে বলছো তুমি ভালো আছো? তুমি মহাপ্রভুর সেবা ভুলে, তুমি মহাপ্রভুকে ভুলে, রাধা মাধবকে ভুলে তুমি কিভাবে বলো যে তুমি ভালো আছো? তার সেবা ভুলে তুমি কিভাবে বলো যে তুমি ভালো আছো? এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল, যে রাধা মাধবের সেবা ছাড়া যে আমি ভালো আছি বলছি, জীবনের সব থেকে বড় ভুল এটা। একটা অবিদ্যা, ভ্রম। কেন? এটা হচ্ছে মায়ার জন্য। জগতের মায়ার এত শক্তি যে আমরা ভগবানকে বলে আছি, সবাই তো আর তাকে জানতে পারে না, চিনতে পারে না। যোগ মায়া সমাবৃতা, গোবিন্দ তার অন্তরঙ্গা শক্তি, যোগমায়া শক্তির দ্বারা আবৃত। ও ভক্তের কৃপা ছাড়া ও তাকে বোঝাও যায় না, জানাও যায় না, তার কৃপা প্রয়োজন। এই জন্য যদি কেউ ভগবানের কৃপা সহজে পেতে চান, তো চৈতন্য ভাগবত একটা রাস্তা বলে দিচ্ছেন। কি রাস্তা? বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে কৃষ্ণ ভজিতে যার আছে অভিলাষ, সে ভজ কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। যদি কেউ সহজেই কৃষ্ণের কৃপা পেতে চাও, তাহলে সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভক্তের চরণ ধরো। আর যদি ভক্তের চরণ ধরতে পারো, ভক্তের চরণের কৃপায় তুমি অনায়াসে নিঃসন্দেহে তুমি কৃষ্ণের কৃপা পেয়ে যাবে। এই জন্য সরাসরি কিন্তু আমরা, গোবিন্দও বলেছেন যে আমার প্রিয় ভক্ত, প্রকৃত ভক্ত কারা? আমার প্রকৃত ভক্ত তারা না যারা আমার ভক্ত শুধু। দেখুন গোবিন্দের কথাটা আমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করি। গোবিন্দ আদি পুরাণে বলছেন, যারা কেবল আমার ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত না, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। এই জন্যই গোবিন্দ বলছেন, সাধব হৃদয়াম মহিয়াম সাধুনাম হৃদয়াম তোমহাম মদন্যতেন জানন্তি নাহম তেভ্যো মনাদপি। আমি সাধু ছাড়া কিছু জানি না, বুঝি না, জানতেও চাই না। আর সাধু আমার প্রকৃত ভক্ত, আমার শুদ্ধ ভক্ত, আমাকে ছাড়া কিছুই জানে না, কিছু বোঝেও না, কিছু জানতেও চায় না, কিছু বুঝতেও চায় না। এই হচ্ছে ভক্ত আর আমার মধ্যে সম্বন্ধ। এই জন্য দেখুন, আরো কিছু কিছু বিষয় একটু বলা অত্যন্ত প্রয়োজন। এই বর্তমান প্রেক্ষাপটে এগুলো এড়িয়ে আমরা এক পাও যেতে পারবো না। সেটা হচ্ছে এই যে, এই যে এআই, এখন তো এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই দিয়ে যে পরিমাণে আমরা নরকের দিকে এগিয়ে যাচ্ছি, দেখবেন এমন অনেক শিষ্য আছে যারা বছরের পর বছর গুরুদেবের খোঁজ নেয় না, তারাও গুরুদেবের কোলে মাথা দিয়ে ছবি দিচ্ছে, এডিট করে দিচ্ছে কিনা। মানে গুরু বছরের পর বছর, গুরুদেব হয়তো দেখলে চিনতেও পারবে না, যে বাবা তুমি কে, তুমি কি আমার আশ্রিত, দীক্ষা নিয়েছো? বলে হ্যাঁ বাবা। তো খোঁজ খবর নাও না কেন? গুরুদেব চিনতে পারবে না। সেই শিষ্য কি করছে, ওই এআই দিয়ে এডিট করে গুরুদেবের কোলে মাথা দিয়ে ছবি দিচ্ছে। আমি কিন্তু কাউকে টার্গেট করে বলছি না, এটা বুঝতে হবে, আমি কাউকে কিন্তু ইঙ্গিত করে বলছি না। এটা হচ্ছে যেটা হচ্ছে আমি তাই বলছি। বর্তমান প্রেক্ষাপট, আগে একটু ট্রেন্ড ছিল, এখন একটু কমেছে। এই যে আর 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 এত একটা খুব অপরাধমূলক কাজ এই আই দিয়ে মানুষ করছে, সেটা হচ্ছে এরা রাধা মাধবের ছবি এডিট করে কথা বলাচ্ছে ছবিকে। আর কি কথা বলে, লাইক কমেন্ট শেয়ার করো। রাধা মাধবের মধ্যে কি বলাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার দাও। কত বড় অপরাধের কাজ! এই হচ্ছে কলি, একেবারে জ্যাম, একেবারে প্রত্যক্ষ কলির দৃষ্টান্ত। রাধা মাধবের ছবি এডিট করে রাধারানীর মুখ দিয়ে বলাচ্ছে
অমুক চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। নিজেরাই বেশি লেখে। কোন যুগে? এই হচ্ছে কলিযুগ, ঘোর কলি। এই হচ্ছে কলির দাপট, কলির গ্রাস করে নিয়েছে। এর চেয়ে সব থেকে বড় প্রমাণ যে কলি গ্রাস করছে, আমার মতে কলি ঢুকেছে। ওই গুরুদেবের মাথায় একটু ছবি রাখলেই আমার সর্বসিদ্ধি হয়ে যাবে, গুরুদেবের কৃপা পেয়ে যাব। গুরুদেবের সঙ্গে বছরের পর বছর চলে যায়, একটা ফোন পর্যন্ত দিই না, আর ছবি এডিট করে গুরুদেবের। এর পেছনে একটা কারণ আছে, ওরা দেখাতে চায়, যারা অত প্রযুক্তি বোঝে না, এআই সম্পর্কে যারা এত জানে না, তারা যখন দেখবে আরে অমুক মহাত্মার কোলে মাথা দিয়ে ছবি, আরে তো এর সাথে আমার সেলফি নিতে হবে, এই মানে নিজেকে একটু জাহির করা। রাধা মাধবের মুখ দিয়ে, ছোট গোপাল তো, ছোট গোপালের মুখ দিয়ে বলছে, বলাচ্ছে এআই এডিট করে, আমার খুব শীত করছে। গোপালের মুখ থেকেও এই কথা বলাচ্ছে, আমার ঠান্ডা লাগছে, আমার শীত করছে। আচ্ছা, অন্য ধর্মের লোকের কাছে এটা কতটা হাস্যকর আর কি হবে একটু চিন্তা করে দেখতে পারি আমরা। নিজেদের ধর্মকে তো নিজেরাই ডোবাচ্ছি। কতটা হাস্যকর বিষয় এটা, যে ভগবান নিয়ে আমরা খেলা শুরু করে ফেলেছি। এটা কোন কথা? ভগবান নিয়ে আমরা কিভাবে মানে ছেলে খেলা করছি। গোপালের মুখ থেকে এই সমস্ত বলাচ্ছে এডিট করে। এরকম বহু বিষয় আছে, আমি তো চিঠে গোটা মাত্র উল্লেখ করলাম, একটু দিক দর্শন করলাম। দেখুন, এখনকার এই যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে যুব সমাজদের নিয়ে যে বিষয়টা বললাম, এরা এই একটা গান আছে, আপনারা শুনেছেন কিনা, রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। এটা শুনেছেন কিনা? সবাই হয়তো পরিচিত না। এই গানটা এরা কেন গায় জানেন? ওই যুবক নিজেকে কৃষ্ণ বানিয়েছে, আর প্রেমিকাকে বানিয়েছে রাধা। ওই যুবতীকে রাধা বানিয়েছে, মানে নিজেও কৃষ্ণ হয়েছে, আর যুবতী ওই প্রণয়িনী, ওই যুবতীকে রাধা বানিয়ে ওরা ভজন করবে। কত বড় ধ্বংসের দিকে এগোনো বলুন তো। আসলে রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, কত বড় অশাস্ত্রীয় কথা। একটাও মনে হয় গীতা ভাগবত কিছু পড়ে না। কোন কথায় নিজের ওই যুবতীকে উদ্দেশ্য করে বলছি যে তুমি সবকিছুতেই ছিলে, কিন্তু আমার ভাগ্যে ছিলে না, আমার ভাগ্যে নেই তুমি। হয়তো পালাম না, দাদা ঠিক বলেছে। দাদা তো মহারাজজি, কৃষ্ণানন্দ মহারাজজি। এই হচ্ছে বাস্তবতা। আর শুধু তাই না, আপনারা তো বাস্তবতার সঙ্গে আমার থেকে বহুগুণ আপনারা পরিচিত। এরা এই রাধা মাধবে আসলে এইগুলো কেন করে জানেন? এরা মালা তিলকও করে, মালা তিলক করে, আবার এই সমস্ত গান গায় ওই প্রেমিকার উদ্দেশ্যে। মূলত এদের উদ্দেশ্য কি? রাধা মাধবের দোহাই দিয়ে, রাধা মাধবের অজুহাতে রাধা মাধবকে সামনে রেখে এরা কামনা বাসনা ভোগ করে। একেবারে ডিরেক্ট যে নরকগতি হবে, একেবারে দেখা যাচ্ছে চোখে। আবার যখন শিব পূজা আসে, শিব চতুর্দশী, ওই সময় কি বলে জানেন? আজ আমার শিবের মাথায় জল ঢালি, আজ আমার শিবের মাথায় জল ঢাললাম। তার মানে ওই যুবতী যুবককে শিব বানিয়েছে। বাপরে বাপ! অথচ ওই যুবতী যাকে শিব বানালো, ও মনে হয় শিবই সব জানে না। শিব মানে তো মঙ্গল, মঙ্গলের মানে তার কাছেও জানায় ওঠে। দুনিয়ার যে মনে হয় প্রস্তাব করেও যে জল নেয় না, তারে শিব বানিয়েছে। এখন তো শীতকাল, অনেকে ওয়াশরুমে যে শৌচক্রিয়া করে মনে হয় জলও ব্যবহার করবে না। আর জল ব্যবহার করা বাদ দাও, স্নানই করবে না। হ্যাঁ, সপ্তাহ পর সপ্তাহ কেটে যাবে, স্নান করবে না অনেকে। কিন্তু এটা যে কত বড় অসৌচতা, কত বড় অপবিত্রতা, কত বড় অমঙ্গলের এইগুলো কর্মকাণ্ড,
শাস্ত্র স্পষ্ট করেছেন এসব করতে নেই। আরে একটু ঠান্ডা লাগলে কি মরে যাব? মরবো কি? কেউ বলে আরে বাবা কাঁপুনিতে আমি একেবারে মরেই যাব। কিছুই হবে না, ওটা হচ্ছে মনের ভ্রান্তি। দেখুন অবশ্যই কিন্তু শীতের জন্য কেউ স্নানটা স্নানটা কিন্তু কেউ বাদ দেবেন না সকালে। আর শুধু শীতকালের জন্য না, আমাদের সনাতন ধর্মের প্রত্যেকেরই ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ একেবারে সর্বশেষ সময় স্কন্দ পুরাণ জানিয়েছেন সকাল 6টার মধ্যে প্রত্যেক হিন্দু প্রত্যেক সনাতনীর স্নান সেরে ফেলা উচিত। যদি না ফেলা হয় তাহলে কিন্তু শাস্ত্র যা বলছেন আমাদের একটু জেনে নেওয়া উচিত। কারণ এই না জানাটাই হচ্ছে জীবনের সব থেকে বড় অপাপ। যে আমি জানি না, আমি পারি না কেন? আমার চেষ্টা নেই, আগ্রহ নেই, তাই পারি না, তাই জানি না। এই না জানাটাই তো দুঃখের কারণ। অবিদ্যা, অজ্ঞানতাই হচ্ছে জীবনে দুঃখের কারণ। আমি যে দুঃখে আছি, আমাদের দুঃখ কারণ কি? অজ্ঞানতা, শাস্ত্রজ্ঞানের অভাব। যারা শাস্ত্রজ্ঞানী কিংবা যারা শাস্ত্রের অর্থটা অনুভব করেছে, পৃথিবীর কোনো দুঃখ, পৃথিবীর এমন কোনো কষ্টের কোনো সামর্থ্য নেই যে সেই শাস্ত্রের অনুভবকারী সেই ব্যক্তিকে দুঃখ দিতে পারে। জগতের মানুষ দুঃখী কেন? শাস্ত্র পড়ে না, শাস্ত্র জানে না, জানার চেষ্টাও করে না, আগ্রহ নেই। দেখুন এই শীতকালে, শুধু শীতকালের জন্য না, সারা জীবনটা মৃত্যু সকাল 6টার মধ্যে স্নান প্রত্যেক সনাতনীর করতেই হবে। এটা শাস্ত্রের বিধান। হরিভক্তি বিলাসে আছে, পদ্মপুরাণে আছে, আরো বিভিন্ন শাস্ত্রে আছে। অস্নাত্বা ইয়ো ভুঙ্ক্তে মালাশীষ সদা নরঃ অস্নায়ীন অশুচিস্তস্যা বিমুখা পিতৃদেবতা। সংসারে অশান্তি কেন, অমঙ্গল কেন? বলে এই সমস্ত অনাচারের জন্য সংসারে অমঙ্গল ঢোকে। ওই যে দিনের পর দিন চলে যাবে, স্নান করবে না, অমঙ্গল তো এই যে আসবেই। কি হবে? বলছেন যে যদি আপনি স্নান না করে যদি আপনি কিছু খান, কিছু গ্রহণ করেন, তো কষ্ট পাবেন না। শাস্ত্র কিন্তু আবেগ দিয়ে চলে না যে এখানে এসে একটু আসর মাতিয়ে, একটু কান্নাকাটি করিয়ে, একটু আসর মাতিয়ে দেবো, বিষয়টা কিন্তু তা না। ভক্তিরাজ্য কিন্তু সম্পূর্ণ আলাদা। ভক্তিরাজ্য, ভক্তি জগতে এই পাঠটা, এই যে আমার দীপক দাদা যে পাঠটা দিয়েছে, এটা কিন্তু মনোরঞ্জনের জন্য না, এটা কিন্তু সার্বিক কল্যাণের জন্য, ভক্তি লাভ করার জন্য। এটা কিন্তু কান্নানোর জন্য, কান্নাকাটি করার জন্য নয়, আর হাসাহাসি করার জন্য নয়। মূল লক্ষ্য হচ্ছে আমাদের ভক্তি লাভ করা, সার্বিক কল্যাণ করা। শাস্ত্র তো আবেগ দিয়ে চলে না। দেখুন কেউ কষ্ট পাবেন না, আর শাস্ত্র কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলে না। এটা হচ্ছে যারা প্রচারক তাদের কর্তব্য শাস্ত্রের কথাটাই হুবহু শ্রোতাদেরকে বলা। এটা প্রচারকের কর্তব্য, এই জন্য বলছি কেউ কষ্ট পাবেন না। যদি স্নান না করে আপনি কিছু গ্রহণ করেন, সেটা অন্ন হোক আর যাই হোক, আপনি গ্রাসে গ্রাসে মলমূত্র গ্রহণের মতন হবে সেটা। ও মা, তাহলে কি এই খেয়েছি এতদিন? কি খেলাম তাহলে এতদিন? এরকম এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু সনাতনীদের একটু সদাচার মেনটেন করতে হবে। যদি আপনি শুধু, এটা তো ওই মলমূত্র ভক্ষণ করার মতন হয় যদি স্নান না করে খাওয়া হয়। আর শুধু তাই না, সমস্ত দেব দেবতা অভিশাপ দেয় ওই সংসারে, সমস্ত অমঙ্গল নেমে আসবে ওই সংসারে। এটা শাস্ত্রের অব্যর্থ কথা। শাস্ত্রে কোনো ভ্রান্তি নেই, কিন্তু কোনো প্রমাদ, কোনো প্রলাপ থাকে না, কোনো মিথ্যা কথা থাকে না শাস্ত্রে। কারণ শাস্ত্রের কথাগুলো ঈশ্বরের কথা। এটা জেনে নিতে হবে, এটা কৃষ্ণই বলছেন। এটাই জেনে নিতে হবে যে সংসারে যদি মঙ্গল, যে আমাদের খুব দুঃখের বিষয়, কিছু কিছু কথা আছে যেটা মনে হয় যে প্রত্যেকটা পাঠেই বলার মতন। সেটা কি? অন্য ধর্মের অধিকাংশ নরনারী, তারা শীতকাল হোক আর তীব্র শীত হোক, তারা সকালে উঠবেই, আর উঠে তারা সৃষ্টিকর্তার প্রার্থনা করবেই। কিন্তু আমাদের হিন্দুরা, আমরা অধিকাংশই বাড়িতে মঙ্গল আরতি পর্যন্ত করি না।
তাহলে যে বাড়িতে মঙ্গল আরতি হয় না সে বাড়িতে মঙ্গল ঢুকবে কোন রাস্তা দিয়ে? যে বাড়িতে মঙ্গল আরতি হয় না সে বাড়িতে মঙ্গলটা আসবে কোথা থেকে? কোন জায়গা থেকে ঢুকবে? ঢুকবে তো না। এই জন্য আমাদের প্রত্যেক সনাতনীর যে এই সংস্কার ধর্মান্তরিত হবে না যদি এগুলো মা বাবাকে করতে দেখে, যে আমার মা বাবা এত সকালে ওঠে, 4টের সময় ওঠে, উঠে এরকম স্নানাদি করে আমার মা বাবা মঙ্গল আরতি করে, ওই দেখা দেখি বাচ্চাটাও তো শিখবে। জোর করা লাগবে না তো। মা বাবাকে দেখলে দেখা দেখেই শিখে যাবে, শেখানোও লাগবে না, দেখেই শিখে যাবে। কিন্তু মা বাবাই তো করে না। আমরা মঙ্গল আরতি করি না, আমাদের সংসারে কি করে মঙ্গল ঢুকবে? আর এরকম দেবতাদের অভিশাপ নেমে আসে। আর যদি আপনি ওই ব্রাহ্ম মুহূর্তে একেবারে 6টার মধ্যে যদি আপনি স্নান সেরে নিতে পারেন, তাহলে ওই যে যেই দেব দেবতা আপনাকে অভিশাপ দিয়েছে আগে আপনি স্নান করেননি বলে, এখন যে 6টার আগেই আপনি স্নান করে নিচ্ছেন, সমস্ত দেব দেবতা 2 হাত ভরে আপনাকে আশীর্বাদ করবে। আপনার সংসারে মঙ্গল হবেই হবে, মঙ্গল অবশ্যই আসবে আপনার সংসারে। এই জন্য সংসারে যদি মঙ্গল করতে হয় অন্তত এই আচার বিচারটুকু মানতে হয়। আচার বিচার না করে কখনো ভক্ত হওয়া যায় না, সেটা ভক্তি হয় না, সেটা উৎপাত হয়ে যায়। উৎপাতয়ৈব কল্পতে, ব্রহ্ম জামল তন্ত্রের শ্লোকে লেখা আছে। এই জন্য আচার বিচার মেনে তারপর ভক্তি করতে হবে, তাহলে ভক্তিটা দাঁড়াবে, না হলে ভক্তিটা দাঁড়াবে না। এই জন্য ভক্তগণ একটু অনুরোধ থাকবে যে একটু স্নান সেরে নেবেন 6টার আগে। আর এই যে এই যে কথাটা বললাম আমি, যে শাস্ত্র আবেগ দিয়ে চলে না, দেখুন, আচ্ছা রসমালাই রেখে কেউ গজা খায়? তো এই কথাটা কেন বললাম, আজকে মোস্তফাপুরে পরম প্রভুজ্য কাকা মহাশয় পাঠ করছেন কিনা, তো কাকার পাঠ তো রসমালাই, আর আমি যা বলছি এ তো গজা। কেন? এই শাস্ত্রের কথাগুলো তো কঠিন, গজা যেরকম কঠিন তা আমার কথাগুলো তো এরকম কঠিন। তা কেউ রসমালাই রেখে কেউ গজা খেতে আসে? যারা আজ এখানে আসেনি কিংবা যারা আমার পাঠে আসে না, আমার মনে করা উচিত যে আমি তাদের কৃপা থেকে বঞ্চিত, কিংবা তার কৃপা পাওয়ার এখনো হয়তো আমার সময় হয়নি। যারা আমার পাঠে আসেনি কিংবা আসে না, হয়তো তাদের কৃপা পাওয়ার যোগ্যতা আমার নেই। যদি তারা কোনোদিন করুণা করে আমাকে সঙ্গ দেয়, তাহলে হয়তো সৌভাগ্য হবে। এই যে আমার দীপক দাদা আজ যে এত মহাত্মাদের মধ্যে আমার মতন বালককে একটু সুযোগ করে দিয়েছে, সব থেকে বড় প্রমাণ যে দাদা আমাকে মন থেকে ভালোবাসে, না হলে এই সুযোগটা আমাকে করে দিত না। এই যে দূর থেকে আমার দাদা এসছে, কত আমার প্রিয়জন আমার দাদারা ছুটে এসছে, এটাই প্রমাণ করে যে তারা আমাকে মন থেকেই ভালোবাসে। মন থেকে ভালো না বাসলে কেন আসবে? আমি এখন তো দেখি, বিশেষ করে গোপালগঞ্জ এলাকায় আসলে আমার বিচিত্র দাদা যেখানেই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, ছুটে আসবে। এই যে আমার দাদারা, এই যে আপনারা, এই যে হরি কথা হলে আপনারা যে বাড়িতে থাকতে পারেন না, আপনারা যে ছুটে আসেন, এটাই সব থেকে বড় প্রমাণ যে গোবিন্দের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হয়েছে। সব থেকে বড় প্রমাণ এটা, গোবিন্দের অশেষ অপার অনন্ত কৃপা আপনাদের উপর বর্ষিত হয়ে গেছে। আপনারা যে বাড়িতে থাকতে পারেন না হরি কথা শুনলে, আজ এই যে পাঠান বাড়ি, মন্ডল ভবন চকিদার বাড়িতে হরি কথা শোনার উদ্দেশ্যে আপনি বাড়িতে চিন্তা করেছেন যে পাঠ শুনতে যাব। ভাগবত কি বললেন? সাধ্য ঋদ্ধ আবারুদ্ধ দেয়াত্রাকৃতিভিঃ শুশ্রূষু ভিস্তৎক্ষণাৎ। যে ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আজ ওইখানে ভাগবত হবে, ওইখানে ভাগবত শুনতে যাব,
গোবিন্দ বলছেন, যে ব্যক্তি মনে মনে এই কথা যেই মাত্র চিন্তা করে, এখনো ভাগবতের আসরে যেতে পারেনি কিন্তু বাড়িতে বসে ভাগবত আসরে যাব, এই চিন্তা মাত্র করার সঙ্গে সঙ্গে গোবিন্দ তার হৃদয়ে অবরুদ্ধ আটকা পড়ে যায়। রাধে রাধে। ভাগবতের এমন মহিমা। আমি দিবঙ্কর দাদাকে যত দেখি আমি অবাক হয়ে যাই যে তার এই শিক্ষকতার মধ্য দিয়ে যেখানেই সাধুসঙ্গ, সৎসঙ্গ, হরিকথা, দাদা যে কিভাবে ছুটে যায়, এটা গৌর গোবিন্দের ঐকান্তিক কৃপা না থাকলে সম্ভবই না, সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভবই না। আমার দীপক দাদা যেটা করে দেখিয়েছে, এই যে আজ তার গৃহস্থী অঙ্গনে এই যে ভাগবত অনুষ্ঠিত হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, এটা সম্ভব হয় কখন? বলছেন, মত কথা বাচকম নিত্যম, মত কথা শোবাণী রতম, মত কথা প্রীত মানসম, নাহম ত্যক্ষ্যামি তম নরম। গোবিন্দ স্কন্দপুরাণে বলে দিয়েছেন, যারা আমার কথা বলার আয়োজন করে, এই যে দাদা কত মহাত্মাদের এই যে হরি কথা আয়োজন করেছে, যারা আমার কথা বলার আয়োজন করে, আর যারা আমার কথা বলে, আর যারা আমার কথা অত্যন্ত আদর করে শ্রদ্ধান্বিত চিত্তে আমার কথা শ্রবণ করে, এই তিন, আমি জগতের সকলকে ছেড়ে দিতে পারলেও, জগতের সকলকে ত্যাগ করতে পারলেও, এই তিন প্রকার ব্যক্তিকে আমি কোনোদিন ত্যাগ করবো না। অবশ্যই এই তিন প্রকার ব্যক্তি আমাকে পাবেই পাবে। দাদার উপর যে কৃষ্ণের ঐকান্তিক কৃপা, সব থেকে বড় প্রমাণ এটা। এটা সম্ভবই হতো না। আমার আগে যারা ব্যাসাসন অলঙ্কৃত করেছেন, যারা আপনাদের হরি কথা শুনিয়েছেন, তাদের শ্রীচরণারবিন্দ বন্দনা করি, এবং যারা আমার পরে হরি কথা পরিবেশন করবেন তাদের শ্রীচরণারবিন্দ নিরন্তর বন্দনা করি। আগামীকাল আমারই গুরু ভাই অনন্ত দাদা আপনাদেরকে হরি কথা শ্রবণ করাবে। আপনারা অবশ্যই আসবেন, সকলেই নিমন্ত্রিত। এই আপনাদের যে শ্রবণাগ্রহ, এটা এক জন্মের সাধনে হয় না। আপনাদের মুখের দিকে তাকালেই হৃদয় ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই যে গোবিন্দের কৃপা ভাজন, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, ভাগবতের শ্লোকে এসেছে, वासुदेव कथा प्रश्न पुरुषं स्त्रीं पुनाति भक्तारं पृच्छकं श्रोत्रिं तत्पाद सलिलं यथा। গঙ্গা দেবী যেমন স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিভুবনকে পবিত্র করে, তো আমার দীপক দাদা এই যে হরি কথার এ অপ্রাকৃত পরিবেশ সৃষ্টি করেছেন, অপ্রাকৃত আয়োজন করেছেন, চিন্ময় যে পরিবেশ সৃষ্টি করেছেন, যারা আমার কথা বলার, যারা ভাগবতী কথা বলার আয়োজন করে, যারা সেই ভাগবত কথা বলেন, আর যারা অত্যন্ত মনোযোগ দিয়ে সেই ভাগবতের কথা শোনেন, তো গঙ্গা দেবী যেমন ত্রিভুবনকে পবিত্র করে দেয়, এই তিন প্রকার ব্যক্তিরও নিঃসন্দেহে অশেষ অশেষ কল্যাণ সাধিত হয়ে যায়। আজ দাদার জন্যই দাদা আমাকে ঋণী করে দিল। এত মহাত্মাদের মধ্যে আমার মতন বালককে একটু কথা বলার সুযোগ করে দিয়ে দাদা আমাকে ঋণী করে দিল। দাদার শ্রীচরণ সহস্র দলে নিরন্তর বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আমি দাদাকে দেখলে অবাক হয়ে যাই। এত সুন্দর দাদার শিক্ষাগত যে যোগ্যতা, আমি দাদার ক্লাসও দেখেছি মোবাইলে, এত সুন্দর ক্লাস নেয়। আর শুধু জাগতিক পরিচয়ে তো দাদা অত্যন্ত সম্মানীয় স্থানে আছে, শিক্ষক। আর এই যে পারমার্থিক রাজ্যে দাদার যে অনুরাগ, আকুলতা, ব্যাকুলতা, দাদার যে কোকিল সদৃশ কণ্ঠ, কোকিল বিনিন্দিত কণ্ঠ,
এমন সুরেলা কণ্ঠ কার না চিত্ত প্রাণকে স্পর্শ করে, একেবারে চিত্ত প্রাণ ছুঁয়ে যায় এমন কণ্ঠ আমার দীপক দাদার। কেউ মনে করবেন না যে দাদা একটু আহ্বান করেছে বলে দাদার একটু প্রশংসা স্তুতি করছি। যেটা সত্য সেটা না বললে অকৃতজ্ঞতা হয়, তো সত্য কথাটা স্বীকার করলাম। এই জন্য ভক্তগণ, আপনাদের একটা কথা শোনার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা আপনাদেরকে কষ্ট দেব না, অনেক রাত হয়েছে। কথাটা হচ্ছে এই যে যারা প্রথম থেকে এই পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তারা অনুভব করতে পেরেছেন যে কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি। কারণ আপনারা তো অত্যন্ত গাঢ় কর্ণের শ্রোতা, আপনারা তো মনোযোগ দিয়েই শোনেন। আপনাদের একটা কথাও তো আপনাদের কানের বাইরে চলে যায় না। কথাটা হচ্ছে এই যে যাদের একটু মন আছে আমার দাদার মতো, দীপঙ্কর দাদার মতো, যাদের এরকম বাড়িতে ভাগবত দেওয়ার একটু মন আছে, সেটা বিদেহী আত্মকল্যাণই হোক, কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি আপনি ভাগবত দেন, তার যত অধোগতি হোক না কেন সে নিঃসন্দেহে উদ্ধার হয়ে যায়, তার অশেষ কল্যাণ হয়ে যায়। এছাড়াও অন্যান্য অনেক কারণে কেউ অন্নপ্রাশনে দেয়। এরকম যে আমাদের সনাতনীদের যে সংস্কার গুলো আছে, দশবিধ সংস্কার, সে সংস্কারের উদ্দেশ্যেও অনেকে দেয়। কেউ শ্রাদ্ধ উপলক্ষে দেয়, কেউ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়। তো যাদের এরকম একটু দাদার মতন পাঠ দেওয়ার মন আছে, তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য আমি আছি। কেন? আমাকে এক পয়সাও দেওয়া লাগবে না, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না। শুধু যদি একটু গাড়ি ভাড়াটা দিয়ে দেন, আমি ফ্রিতে এসে, কোনো ভাট কথা না, ভাগবতের কথা বলে যাব ফ্রিতে আপনার বাড়িতে এসে। ভাগবত পাঠ যে দেবেন, তো ভাগবতের কথাই বলে যাব বাড়িতে এসে, কোনো গাল গল্প করবো না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য আমি আছি। 1 পয়সা 1 টাকাও আমাকে দিতে হবে না, 1 টাকাও দক্ষিণা নেব না। শুধু একটু আমার আসা যাওয়ার ভাড়াটা দিয়ে দেবেন, গাড়ি ভাড়াটা, ওটাই এনাফ, যথেষ্ট। আমি ফ্রিতে আমি ভাগবত আপনার বাড়িতে এসে বলবো, আপনাদের জন্য আমি আছি। এই জন্য আপনাদের সকলের চরণে এতক্ষণ আপনারা কতটা মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করলেন, সত্যি আপনারা এই যে দীপক দাদার পরলোকগত পিতৃদেবের উদ্দেশ্যে এই অপ্রাকৃত আয়োজন, এই দাদার যে আয়োজন, যে উদ্দেশ্য, সেই বিদেহী আত্মকল্যাণে আসন, তার পরম কল্যাণের জন্য, পরম মঙ্গলের জন্য আমরা হাত উঁচু করে 3বার একটু হরিনাম উচ্চারণ করি। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক সমস্ত ভক্তবৃন্দের। আপনাদের অনেক কষ্ট দিলাম, আপনারা যে একটু আমাকে সেবার সুযোগ করে দিলেন, আপনাদের প্রত্যেকের শ্রী চরণারবিন্দে আমি নিরন্তর কৃতজ্ঞতা, বন্দনা, আরতি, মিনতি, নিরন্তর ক্ষমা প্রার্থনা করছি। যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবার চরণে নিরন্তর সশ্রদ্ধ ভুলুণ্ঠিত অনন্ত অনন্তানন্ত ভুলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। এটা কি লিখেছে? বানানটা যদি ঠিক না লেখে তাহলে উত্তর
বানানটা ঠিক লিখতে হবে। এটা গোপালগঞ্জে একটা ভাগবতের কথা আমাকে বলেছে, সেখানে প্রশ্নোত্তর পর্ব হবে, সেখানে 1 ঘন্টা পাঠ হবে আর 1 ঘন্টা প্রশ্নোত্তর পর্ব। সেই সেখানে যদি মায়া প্রশ্নটা দেয় সব থেকে ভালো হয়, কারণ রাত হয়েছে তো। সেখানে প্রশ্নোত্তর পর্ব হবে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে। মোর দাদা আমাকে বলেছে যদি রাধারানীর কৃপা হয় তো ওখানে আপনাদের যার মনে যত প্রশ্ন আছে, তারপরে 100টা প্রশ্ন আমাকে এনে দেবেন। যদি সময় থাকে আমি প্রত্যেকটা প্রশ্নের শাস্ত্রের প্রমাণ সহ উত্তর দেব। লেখা হয়েছে সুকৃতি। কি? এখন একটু কীর্তন হবে। মা কষ্ট